নমস্কার বন্ধুরা, হেলদি কুকিং প্যালেসে আপনাদের সকলকে স্বাগত। আমার আজকের রেসিপি পুর ভরা কাকরোল। চলুন তাহলে শুরু করি। রেসিপিটা শেষ পর্যন্ত দেখবেন। যদি ভালো লাগে তাহলে একটা লাইক, শেয়ার এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। এখানে আমি গোটা কাকরোল নিয়েছি। এটাকে ভালোভাবে ওপরটা ছাড়িয়ে নেব, দিয়ে অর্ধেক অর্ধেক করে কেটে নেব। তার আগে এখানে বলি, আমি সয়াবিন নিয়ে নিয়েছি। এটা জলে ডুবিয়ে দিয়েছি, গরম জলে। তাড়াতাড়ি ভিজে যাওয়ার জন্য। আর এদিকে কাকরোল নিয়েছি, ছাড়িয়ে খোসা ছাড়িয়ে অর্ধেক অর্ধেক করে কেটে নিয়েছি। এইবার এই মাঝের অংশটা আমি চামচে করে তুলে বাদ দিয়ে দেব। মাঝে যে বীজ সমেত অংশটা আছে এটা তুলে বাদ দিয়ে দেব। এইভাবে সবগুলো কাকরোল আমার মাঝখানটা ছাড়ানো হয়ে গেছে। এদিকে সয়াবিনগুলো আমার ভিজে গেছে। এটা আমি জল নিংড়ে এবার তুলে নেব। সবগুলো সয়াবিনই এইভাবে আমি জল নিংড়ে নেব। হয়ে গেছে জল নিংড়ানো। এই সয়াবিনটা আমি ব্লেন্ড করে নিয়েছি। এটা একবারে মিহি করে নিই, কিমা টাইপের হয়েছে। এদিকে আমি রসুন কুচি, আদা কুচি, টমেটো কুচি, তারপর পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি এবং সেদ্ধ করা আলু এবং লঙ্কা কুচি ও পাতিলেবু নিয়ে নিয়েছি। এদিকে আমি কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি। পরিমাণ অনুযায়ী নিতে হবে, যেমন পরিমাণে কাকরোল থাকবে। এটাকে আমি অল্প অল্প জল দিয়ে একটা মিশ্রণ তৈরি করে নেব, ব্যাটার টাইপের। একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব। একটু অল্প নুন দিয়ে দিলাম। হয়ে গেছে। এদিকে আমি কাকরোলগুলোকে একটু হালকা সেদ্ধ বয়েল করে নিলাম, জল থেকে তুলে নিলাম। কড়াইতে আমি 3 টেবিল চামচ মতো তেল দিয়ে দিলাম এবং আদা কুচি এবং রসুন কুচি দিয়ে দিলাম। একই সঙ্গে লঙ্কা কুচিগুলোও দিলাম। এবার আমি এটা ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব। রসুন কুচি কিছু বাকি ছিল, এটাও দিয়ে দিলাম। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। একই সঙ্গে টমেটো কুচি দিয়ে দিলাম। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি 1 চা চামচ মতো জিরে ও ধনে গুঁড়ো দিয়ে দিলাম। আর 1 চামচ দিয়ে দিলাম, 2 চামচ মতো আমি জিরে ও ধনে গুঁড়ো দিলাম।
অল্প জল দিয়ে দিলাম যাতে মশলাটা নিচে না ধরে যায়। এবার এখানে আমি শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম, 1 চা চামচ মতো শুকনো লঙ্কা গুঁড়ো এবং 1 চামচ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এবার পুরো মিশ্রণটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। করার পর মশলাটা কষে নেওয়ার পর আমি ওই সয়াবিনের কিমাগুলো এতে ঢেলে দিলাম। এটা দিয়ে ভালোভাবে কষতে থাকবো। এবার আমি পরিমাণ মতো বা স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। একই সঙ্গে ভালোভাবে নাড়লাম। এরপর সেদ্ধ করা আলুগুলো আমি ভেঙে এর মধ্যে দিয়ে দিলাম। এরপর ম্যাগি মশলা দিলাম কিছুটা। যে পরিমাণ জিনিস থাকবে সেই পরিমাণে মশলা দিতে হবে। এখানে আমি 2 টেবিল চামচ মতো ম্যাগি মশলা দিয়েছি। যাই হোক, আমি সয়াবিনটা পুরটা তুলে নিলাম। দিয়ে এবার এখানে আমি ধনেপাতা ও লেবুর রস ছড়িয়ে দিলাম। দিয়ে এটা আমি ভালোভাবে মিশিয়ে দিলাম। পুরটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি কাঁকরোলের মধ্যে এই সয়াবিনের পুরটা দিয়ে দিলাম। একটু চেপে চেপে দিতে হবে, নাহলে যদি খুলে যাওয়ার ভয় থাকে। সবগুলো কাঁকরোলকে এইভাবে আমি পুর দিয়ে রেডি করে নেব। কাঁকরোলগুলো সবই আমার পুর ভরা হয়ে গেছে। এদিকে এখানে আমি সেই কর্নফ্লাওয়ারের ব্যাটারটার মধ্যে একবার ডুবিয়ে আর একবার এখানে আমি মুড়ি গুঁড়ো করে তার মধ্যে এটাকে পুরো ডুবিয়ে নিলাম। 1 কোট দেওয়ার পর আমি আর 1 কোট দেব। আবার আর একবার কর্নফ্লাওয়ারে ডুবিয়ে আর একবার আমি দিয়ে দিলাম। দিয়ে দিয়েছি। এবার এগুলো আমি ভেজে নেব। এর জন্য কড়াইয়ে রিফাইন অয়েল দিয়ে নিয়েছি। এবার এগুলো আমি এপিট ওপিট করে ভেজে নেব। এইভাবে সবগুলো কাঁকরোল আমি পুর ভরা কাঁকরোল ভেজে নেব। পুর ভরা কাঁকরোল আমার রেডি। আজ তাহলে আসি, নমস্কার।